এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি বেসিক ইংরেজি বাক্য সম্পর্কে। যেমন আমি লিখি, আমি লিখছি, সে লেখে, আমি লিখেছিলাম, আমি লিখছিলাম, আমাকে লিখতে হয়েছিল, আমি লিখব, আমি অবশ্যই লিখব, আমাকে লিখতে হবে, আমি লিখতে পারি, আমি লিখতে পারবো, আমার লেখা উচিত, আমার লেখা উচিত ছিল, আমি লিখতে পারতাম। এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সবসময় ব্যবহার করি এবং এই বাক্যগুলো থেকে তোমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে যদি এই বাক্যগুলোর স্ট্রাকচার তোমরা জানতে পারো। তাহলে শুরু করা যাক ভিডিও। যেমন আমি লিখি, কী হবে ইংরেজিতে? আই রাইট। আমি লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই রাইট, আমি লিখি, তার মানে এখন লিখি, বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আছে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো রাইট। সে লেখে, তাহলে কী হবে? হি রাইটস। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে হি রাইটস হবে, রাইটের শেষে এস যুক্ত হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো আমি লিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আই অ্যাম রাইটিং, সাবজেক্টের পর বি ভার্ব অ্যাম ইজ আর হয়, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত। আই অ্যাম রাইটিং, আমি লিখছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এর পর অ্যাম ব্যবহার করি আমরা। আমি 1 ঘন্টা ধরে লিখছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার, তাহলে হ্যাজ বিন হ্যাভ বিন হয়, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। তারপর যদি স্থায়িত্বকাল বোঝায় বা ডিউরেশন অফ টাইম, তাহলে আমরা ফর ব্যবহার করি প্রিপোজিশন। আর যদি কোনো নির্দিষ্ট সময় থেকে হয় তাহলে সিন্স ব্যবহার করি। আমি লিখেছিলাম, তাহলে হবে আই রোট, এটা একটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। তাহলে হবে আই রোট, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। প্রেজেন্ট ইনডেফিনিট যেমন প্রেজেন্ট ফর্ম, এক্ষেত্রে পাস্ট ফর্ম ভার্বের। আই রোট, রাইট মানে লেখা, তার পাস্ট ফর্ম রোট। এরপর দেখো আমি লিখছিলাম, মানে পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি লিখছিলাম মানে লিখিতেছিলাম। আই ওয়াজ রাইটিং, তাহলে সাবজেক্টের পর ওয়াজ এয়ার হবে, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, তাহলে এরপর আমাকে লিখতে হয়েছিল, আমাকে লিখতে হয়েছিল মানে আমি লিখতে বাধ্য হয়েছিলাম। আই হ্যাড টু রাইট, পাস্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। আই হ্যাড টু রাইট, টু এর উপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন রাইট লেখা। আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। আমি লিখব, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি লিখব। আই উইল রাইট, আমি লিখব। আই উইল বা শ্যাল ব্যবহার করবো আমরা, আমরা উইলেই ব্যবহার করবো এখানে। সেক্ষেত্রে হবে রাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট মানে লেখা। তাহলে আমি লিখব, আই উইল রাইট, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি অবশ্যই লিখব, জোর দিয়ে যদি বোঝাই আমরা, আমি অবশ্যই লিখব, তাহলে হবে আই মাস্ট রাইট। আই মাস্ট রাইট, আই মাস্ট হবে মডাল ভার্ব, তারপর হবে রাইট লেখা, প্রেজেন্ট ফর্মে হবে। আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট। এরপর দেখো আমাকে লিখতে হবে, তাহলে ভবিষ্যতে লিখতে হবে, বাধ্য হব লিখতে। আই হ্যাভ টু রাইট, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, তাহলে ফিউচার টেন্সের বাক্য, এটা বাধ্যতামূলক, মানে বাধ্য আমি লিখতে, লিখতে হবে। আমি লিখতে পারি, তাহলে হবে আই ক্যান রাইট, তার মানে আমার লেখার ক্ষমতা আছে। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। ক্যান হলো মডাল ভার্ব, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট মানে লেখা, তাহলে আই ক্যান রাইট, আমি লিখতে পারবো। আই উইল বি এবল টু রাইট, আই উইল বি এবল টু রাইট, এবল মানে সক্ষম, তেমন লিখতে পারবো, আমার লেখার ক্ষমতা থাকবে। আমি লিখতে পারতাম, এটা হলো পাস্ট টেন্সের বাক্য। তাহলে ক্যান মানে পারা, কুড হবে পারতাম। আই কুড, আমি পারতাম রাইট লিখতে, আমি লিখতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। তাহলে ক্যান মানে পারা, কুড মানে পারতাম। এখানে আমার লেখা উচিত, তাহলে কি হবে? আই শুড রাইট। শুড মানে উচিত অর্থে ব্যবহার করি আমরা, জানো তোমরা। তাহলে আই শুড রাইট, আমার লেখা উচিত। তাহলে শুড কিন্তু মডাল ভার্ব, তারপর কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেই ব্যবহৃত হয়। মডাল ভার্বের পর
মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এটা লেখা উচিত। দেখো এই বাক্যটিতে কোনো সাবজেক্ট নেই, তাহলে উজ্জ্ব আছে, এটা পেসিভ ফর্মে আছে, বুঝতে হবে। তাহলে ইট শুড বি রিটেন, তাহলে শুড বি এর পর ভার্বের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন, এটা লেখা উচিত। ইট শুড বি রিটেন। আমার লেখা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ রিটেন। শুড হ্যাভ তারপর ভার্বের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন, উচিত ছিল বোঝাতে। আই শুড হ্যাভ রিটেন, আমার লেখা উচিত ছিল। এরপর দেখো এটা লেখা উচিত ছিল, তাহলে এই বাক্যটিতে কিন্তু কার লেখা উচিত ছিল সেই ব্যক্তির কথা উল্লেখ নেই, তাহলে বুঝতে হবে এটা পেসিভ ফর্মে বাক্য। তাহলে প্রথমে লিখবো এটা লেখা উচিত ছিল, এটা, তাহলে ইট শুড হ্যাভ, তারপর যেহেতু পেসিভ ফর্মে আছে বিন ব্যবহার করব, তারপর ভার্বের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন লেখা, তাহলে ইট শুড হ্যাভ বিন রিটেন, এটা লেখা উচিত ছিল। তাহলে বন্ধুরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা প্রচুর বাক্য এইভাবে তৈরি করতে পারো, আর আশা করি তোমরা সহজেই সেটা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।